এক কসাই বট গাছের তলায় বসে মাংস বিক্রি করছে। যখন ওই শ্রীনিবাস আচার্য ভক্তদের নিয়ে নাম গাইতে গাইতে যায়, সবাই মা নাম করে, কিন্তু ওই কসাইটা আর নাম করে না। শ্রীনিবাস আচার্য লক্ষ্য করলেন ওই কসাইটা একাদশীর দিনও মাংস বিক্রি করে, একাদশীর দিনও মাংস বিক্রি করছে। শ্রীনিবাস আচার্য মনে মনে সংকল্প নিলেন, মহাপ্রভুর এই নাম যেন কোনো জায়গায় বাদ না যায়। তাই আজ পবিত্র একাদশীর দিনে গোবিন্দ দাসকে ডেকে বললেন, গোবিন্দ চল, প্রতিদিন তো নগরে নগরে যাই, আজ নগরে নগরে নয়, আজ বাজারে গিয়ে নাম গাইব, আজ বাজারে গিয়ে নাম গাইব। বলে বাজারে, বাজারে গিয়ে নাম গাইব? বলে আজ দোকানে গিয়ে নাম গাইব। নাম, এই হরিকথা নাম তখনই কাজ হয় যখন কোনো পবিত্র বিশুদ্ধ সদাচারী মুখে শ্রবণ করা হয়। যেই মুখ তামসিক আহার করে, নেশাদ্রব্য গ্রহণ করে, সেই মুখে নামে হরিকথায় কাজ হয় না। তামসিক আহারকারী ব্যক্তির মুখে হরিকথা নাম শ্রবণ করা আর সর্বোচ্ছিষ্ট দুধ পান করা একই কথা। মহাপ্রভু এমনভাবে নাম করতে বলেনি, মহাপ্রভু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কীর্তন করতে বলেছেন। মহাপ্রভু নগরে নগরে কীর্তন করতেন, প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে নাম নিয়ে, এক জায়গায় নয়, সমস্ত জায়গায় এই নামকে পৌঁছে দাও। তাই আজও নামযজ্ঞের শেষের দিন কি করা হয়? নগর কীর্তন করা হয়। তো নামযজ্ঞের শেষের দিন নগরে নগরে গিয়ে মহাপ্রভুর নাম বিতরণ করা হয়। বলে এতক্ষণ ছিল এই 4 খুঁটির মধ্যে, বলে এখন আর 4 খুঁটির মধ্যে নয়, এবার যেতে হবে নগরে সবার দাঁড়ে দাঁড়ে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। এই মহতি নামযজ্ঞ উপলক্ষে এখানে হরিকথার আয়োজন করা হলো। এবার আমরা এই নাম মাহাত্ম্য আলোচনা করি। এই কলিযুগ উদ্ধারণ, এই কলিযুগের কৃপা প্রদানকারী, ভুবন মঙ্গল, জগৎ উদ্ধারণ মহানাম, এই নাম বিনা কলিযুগে আর অন্য কোনো ধর্ম নাই, কলিজীবের আর কোনো গতি নাই। এই কলিজীবে যদি উদ্ধার হতে চায় তাহলে নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই মহাপ্রভু নিত্যানন্দকে, হরিদাসকে ডেকে ডেকে বললেন, শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, আর বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। চারি যুগে চারি ধর্ম, জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। নাম ছাড়া কলিযুগে নাহি আর গতি, সর্বধর্ম নাম সার, নামে রাখো রুচি আর মতি। 4 যুগ, 4 জিনিস রয়েছে উদ্ধারের জন্য। 4 যুগে 4 বস্তুকে প্রদান করলেন উদ্ধার করবার জন্যে। সত্য যুগে উদ্ধার হওয়ার জন্যে তপস্যা করতে হতো, ত্রেতা যুগে উদ্ধার হওয়ার জন্য যজ্ঞ করতে হতো,
দাপর যুগে উদ্ধার হওয়ার জন্যে পূজা অর্চনা করা হতো, আর কলিযুগে উদ্ধারের মুক্তির উপায় হলো মধুর নাম। আর এই ভুবন মঙ্গল নাম সঙ্গে করে নিয়ে আসলেন আমাদের কৃপা বাড়ি এই অধম জীবদের, অধগতিত জীবদের কৃপা করবার জন্য চৈতন্য মহাপ্রভু জগৎজীবের অপার করুণা কৃপার জন্যে সঙ্গে নিজে শুধু আসলেন না, সঙ্গে করে নামকেও নিয়ে আসলেন। তো সেই নাম মা, দুদিন নাম শুনলাম এমনটি নয়, নামকে হৃদয়ের মাঝে ধারণ করুন, নামে রুচি রাখুন। কলিযুগের ধর্ম কি? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। বলে কলিযুগে জীবকে দয়া, কোনো জীবকে হত্যা করো না, কষ্ট দিও না। বৈষ্ণবের সেবা যত পারো সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও। আর তৃতীয় হলো নামে রুচি আনো, রুচি নামে যেন অরুচি না হয়। সদা সর্বদা নাম, অহর্নিশি নাম। খাইতে শুইতে যেথা নাম লয়, দেশে কালে পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। সমস্ত অবস্থায় তুমি নাম করতে পারো, শুদ্ধ থাকলেও করতে পারো, অশুদ্ধ থাকলেও করতে পারো। খেতে গিয়ে, স্নান করতে গিয়ে, যে অবস্থায় থাকো সেই অবস্থায় ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারো। হ্যাঁ, পুজো করতে হলে মা লাগে মন্ত্র, পুজো করতে হলে কি লাগে? আর আমাদের উদ্ধার হতে লাগে মহামন্ত্র। ওই পুজোর সময় ঠাকুর মশাই লাগে মন্ত্র, আর আমাদের উদ্ধারের জন্য লাগে কি? কোনটার শক্তি বেশি, মন্ত্রের না মহামন্ত্রের? দুঃখ কি জানেন? মহামন্ত্র দিয়ে উদ্ধার হওয়া যায়, সে মন্ত্রের দিকে ধ্যান নাই, মহামন্ত্রের দিকে ধ্যান নাই, কিন্তু মন্ত্রের দিকে ছুটছি। মন্ত্র, দুর্গা কালী পুজো মনসা কত কি মন্ত্র দিয়ে পেতে চাচ্ছি, কিন্তু মহামন্ত্র যেটা দিয়ে মুক্তি চিরতরে, তার দিকে ধ্যান নেই। ওই মন্ত্র সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন না, কিন্তু মহামন্ত্র সমস্ত অবস্থায় বদন ভরে গাইতে পারবেন। মহাপ্রভু দ্বিতীয়বার আসলেন, তার লীলা বিলাসের জন্য মহাপ্রভু দ্বিতীয়বার আসলেন। নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার আসলেন, গদাধর পণ্ডিত দ্বিতীয়বার আসলেন, অদ্বৈত প্রভু দ্বিতীয়বার আসলেন। অদ্বৈত প্রভু দ্বিতীয়বার যে রূপে আসলেন তিনি শ্যামানন্দ। গদাধর যিনি দ্বিতীয়বার যে রূপে আসলেন তার নাম হলো রামচন্দ্র কবিরাজ। নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার যে রূপে আসলেন তিনি হলেন নরোত্তম ঠাকুর মহাশয়। আর মহাপ্রভু যে রূপে দ্বিতীয়বার অবতীর্ণ হলেন তিনি হলেন শ্রীনিবাস আচার্য। শ্রীবাস আর শ্রীনিবাস দুজন কিন্তু আলাদা। হ্যাঁ, ওই যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, ওখানে কি হবে? শ্রীবাস হবে না শ্রীনিবাস হবে? জোরে বলবেন। এখন আর বলছে না ভয়ে। কি হবে জোরে বলুন, প্রতিদিন বলেন তো। শ্রীবাস হবে না শ্রীনিবাস হবে? আমি অনেকজনকে দেখেছি 100 জনের ভিতরে প্রায় 60 জন উচ্চারণে ভুল করে। ওখানে হবে শ্রীবাস। যিনি নারদের অবতার তিনি হলেন শ্রী। আর মহাপ্রভু যখন দ্বিতীয়বার অবতীর্ণ হলেন সেই অবতীর্ণ হওয়ার রূপ হলেন শ্রীনিবাস। যার মধ্যে আমার মহাপ্রভুর নিবাস বাস করলেন তিনি হলেন শ্রীনিবাস। এই শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর রেখে যাওয়া, গৌর নিতাইয়ের রেখে যাওয়া সেই প্রচার কার্য আবার শুরু করলেন। জগতের জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলেন। তেনার সঙ্গে যিনি তার সঙ্গ পার্ষদ ছিলেন তিনি গোবিন্দ দাস। মহাপ্রভুর সাথেও যিনি ছিলেন তিনিও গোবিন্দ দাস। আর শ্রীনিবাস আচার্যের সাথে যিনি ছিলেন তিনিও গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে নিয়ে শ্রীনিবাস আচার্য
জগৎ জীবের দ্বারে দ্বারে নাম করে মা। নামকে এখন বন্ধ করে চার চার খাম্বার মধ্যে বন্দি করা হয়েছে। নাম চার খাম্বার মধ্যে বন্দি নয়। নাম, এই যে নামযজ্ঞ, এ নামযজ্ঞে আমি বিরোধী নই, কিন্তু জানি না এই নামযজ্ঞে কতটা পরিবর্তন হয়, জানি না। হ্যাঁ, কতটা পরিবর্তন হয়, কারণ কি জানেন, এই হরিকথা নাম তখনই কাজ হয় যখন কোনো পবিত্র বিশুদ্ধ সদাচারী মুখে শ্রবণ করা হয়। যেই মুখ তামসিক আহার করে, নেশাদ্রব্য গ্রহণ করে, সেই মুখে নামে হরিকথায় কাজ হয় না। তামসিক আহারকারী ব্যক্তির মুখে হরিকথা নাম শ্রবণ করা আর সর্বোচ্ছিষ্ট দুধ পান করা একই কথা। মহাপ্রভু এমনভাবে নাম করতে বলেনি, মহাপ্রভু প্রত্যেক ঘরে ঘরে গিয়ে কীর্তন করতে বলেছেন। মহাপ্রভু নগরে নগরে কীর্তন করতেন, প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে নাম নিয়ে। এক জায়গায় নয়, সমস্ত জায়গায় এই নামকে পৌঁছে দাও। তাই আজও নামযজ্ঞের শেষের দিন কি করা হয়? নগর কীর্তন করা হয়। তো নামযজ্ঞের শেষের দিন নগরে নগরে গিয়ে মহাপ্রভুর নাম বিতরণ করা হয়। বলে এতক্ষণ ছিল এই চার খুঁটির মধ্যে, বলে এখন আর চার খুঁটির মধ্যে নয়, এবার যেতে হবে নগরে সবার দাঁড়ে দাঁড়ে। এই চারটা খুঁটি কেন মা? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই নাম এই চার যুগের মধ্যে ছিল, কিন্তু মহাপ্রভু এনে নগরে নগরে বিলিয়ে দিল। তাই নামযজ্ঞের চারটা খুঁটি, এর মধ্যে বসে এই নাম হচ্ছে। যখন মহাপ্রভু ওই দধির পাশরটা ভেঙে দিলেন, বলে এবার আর এখানে নয়, এবার এই চার যুগ ছেড়ে বেরিয়ে ঘরে ঘরে যাও, প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রচার করো। আজ শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে ডেকে বলে, চল গোবিন্দ, আজ আর এখানে বদ্ধ হয়ে নয়, জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম করব। জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম করছে মা। যে নাম গাইছে না, কত পাপিষ্ঠ যারা মদন পেয়েও নাম গাইছে না, শ্রীনিবাস প্রভু আমার তাদের চরণ জড়িয়ে ধরছে, চরণ জড়িয়ে ধরে বলছে, একবার বল, এমন জন্ম আর পাবি না, একবার বদনে মধুর কৃষ্ণ নাম বল। বল না পাপী, বল না, আর এমন জন্ম পাবি না, বল বদনে বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কারো বদন বন্ধ নয়, সবাই বদন ভরে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে হরে। বলে কলিজীবের মুক্তি কোথায়? এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছেন এই কলিযুগে মুক্তির উপায় হলো নাম। নাম ছাড়া কলিযুগে মুক্তির কোনো উপায় নাই। হে জীব, নাম করো বদন ভরে নাম করো, এই নামেই তোমার মুক্তি হবে। জীব বলছে কত নাম করলাম, কতবারই তো নাম করলাম, কই আমার তো মুক্তি হচ্ছে না। এ মায়াময় কারাগার সংসারে আমি তো বারবার জড়িয়ে পড়ছি, আমার তো মুক্তি হচ্ছে না। কি বললেন জানেন? বলে বৈষ্ণব কবি বললেন তোমার নাম বোধহয় ভগবান গ্রহণ করছে না। ও জীব, তোমার নাম বোধহয় ভগবান গ্রহণ করছে না, কিন্তু বন্ধ করো না, তুমি নাম করা চালিয়ে যাও, একদিন না একদিন তোমার নাম প্রভু গ্রহণ করবে। জীব বলছে আমি কি করে বুঝবো আমার নাম প্রভু গ্রহণ করলো কি করলো না, কি করে বুঝবো? বৈষ্ণব বললেন কি করে বুঝবে জানো? যেদিন নাম করতে গিয়ে দেখবে দুটি নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেদিন দেখবে নাম গাইছো, বদনে নাম গাইছো আর দুনয়ন থেকে অশ্রু দ্বারা বর্ষিত হচ্ছে, অজীব সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। আপনি প্রতিদিন গোবিন্দের ভোগ লাগাচ্ছেন, কি করে বুঝবেন আপনার ভোগ গোবিন্দ গ্রহণ করলো? যেদিন ভোগ লাগানোর পরে ওই দরজা বন্ধ করে বাইরে এসে মন্ত্র স্মরণ করবেন, আর দেখবেন ওই মন্ত্র স্মরণের সময় দুটি নয়ন থেকে অশ্রুবাড়ি বিগলিত হচ্ছে, সেদিন জেনে নেবেন আপনার ভোগ গোবিন্দ গ্রহণ করেছে। আপনি সাধু সঙ্গে আসলেন, কি করে বুঝবেন আপনার এ সঙ্গ গোবিন্দ গ্রহণ করলো? বলে যেদিন সাধু সঙ্গে এসে দেখবেন দুনয়নকে আর বাধা যাচ্ছে না, দুনয়ন থেকে অশ্রুধারা বিগলিত হচ্ছে, সেদিন বুঝে নিবেন আপনার সাধু সঙ্গ ধন্য হয়েছে, আপনার সাধু সঙ্গ গোবিন্দ গ্রহণ করেছে। আপনি নাম করছেন, কি করে বুঝবেন আপনার নাম প্রভু গ্রহণ করেছে? বলে যেদিন নাম করতে গিয়ে দুটি বা নয়ন আর বাদ মানবে না, দুটি নয়ন থেকে প্রেমবাড়ি ঝরবে, সেদিন জেনে নিবেন আপনার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। ভক্ত কবি বললেন, ও বৈষ্ণব আমি বড় পাপী গো,
এতবার নাম করি তাও নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, শোনো ভক্ত, এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে ধারা বয় না। এ জগতে কি করলে কৃষ্ণ নামে নয়নে ধারা বয়ে জানো? এ জগতে কি করলে, এ জগতে কাদের কৃষ্ণ নামে ধারা বয়ে জানো? শুনবে? ভক্ত বলল, বলো না। এ জগতে কি করলে নয়নে কৃষ্ণ নামে ধারা জরে? বৈষ্ণব কবি বললেন, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ যারা ভক্তের অঙ্গ পরশ করে, হরি বল হরি বল। হবে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে। গৌর হরি গৌর হরি। ওরে সবার নয়নে ঝরে না রে, যারা ভক্তের চরণ জড়াইয়া ধরে, ভবে তাদের নয়নে জল ঝরে। রাধে রাধে। হ্যাঁ, তাদের ঝরে, তাদের ঝরে, যারা কৃষ্ণ ভক্তের পরশ করে, তাদের নয়নে জল ঝরে। ও মা, এদিক এ জগতে নয়নের জল না হলে গোবিন্দ তার কাছে ধরা দেয় না। আমার গোবিন্দ বললেন, আমি তার কাছে দেই গো ধরা, যারে কৃষ্ণ নামে ঝরে নয়ন ধারা, তার কাছে দেই গো ধরা। সে আকুল হয়ে কৃষ্ণ বলে, যে গড়াগড়ি দেয় ভক্তের চরণ তলে, মুখে আকুল হয়ে
কৃষ্ণ বলে ও ভক্ত, আমার তো আর কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না, আমার এই দেহটা লোহা আর ভক্তের দেহটা পরশ পাথর। যদি একবার পরশ পাথরের সাথে এই লোহার দেহ ছোঁয়া লাগে, তাহলে এই দেহ লোহা সোনা হবে। আর যেদিন এই দেহ লোহা সোনা হবে, সেদিন এই দেহ লোহা দিয়ে নূপুর তৈরি হবে। আর যেই নূপুর আমার গোবিন্দের চরণে দেয়া হবে, আমি রাধা রাধা বলবো সেদিন। বলে চরণ পাবো আমি যেদিন, রাধা রাধা বলবো সেদিন। রাধা রাধা আজ শ্রীনিবাস আচার্য আমার গোবিন্দকে নিয়ে বলল, চল আজ আর এই নগরের মধ্যে আবদ্ধ থেকে নয়, আজ ঘরে ঘরে গিয়ে নাম গাইব। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে নাম গায়। হঠাৎ একদিন লক্ষ্য হলো শ্রীনিবাস আচার্যের, একটি বাজারে একটি বটতলায় একটি কসাই মাংস বিক্রি করছে। এক কসাই বট গাছের তলায় বসে মাংস বিক্রি করছে। যখন ওই শ্রীনিবাস আচার্য ভক্তদের নিয়ে নাম গাইতে গাইতে যায়, সবাই মা নাম করে, কিন্তু ওই কসাইটা আর নাম করে না। শ্রীনিবাস আচার্য লক্ষ্য করলেন ওই কসাইটা একাদশীর দিনও মাংস বিক্রি করে, একাদশীর দিনও মাংস বিক্রি করছে। শ্রীনিবাস আচার্য মনে মনে সংকল্প নিলেন, মহাপ্রভুর এই নাম যেন কোনো জায়গায় বাদ না যায়। তাই আজ পবিত্র একাদশীর দিনে গোবিন্দ দাসকে ডেকে বললেন, গোবিন্দ চল, প্রতিদিন তো নগরে নগরে যাই, আজ নগরে নগরে নয়, আজ বাজারে গিয়ে নাম গাইব। আজ বাজারে গিয়ে নাম গাইব। বলে বাজারে বাজারে গিয়ে নাম গাইব? বলে আজ দোকানে গিয়ে নাম গাইব। নাম কেউ জন্মানে পরে মা কানে মধু দিতে হয়, মুখে মধু দিতে হয়। কেউ জন্মালে মুখে মধু দিতে হয়, কিন্তু শাস্ত্র বলল মধু বদনে নয়, মধু দিতে হয় দোকানে। দোকানে, তাই বলল আজ নাম গাইব দোকানে। দোকান বাজারে যেটা হয় ওটাও দোকান, আর আমাদের সঙ্গেও আছে দোকান। আজ দোকানে নাম বিলাবো, চল চল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি গৌর হরি। যেইখানে কসাই মাংস বিক্রি করছে, বাজারের সেই বট গাছের এক পাশে কসাই মাংস বিক্রি করছে, আরেক পাশে শ্রীনিবাস আচার্য
খোল আর ঝুড়ি নিয়ে ওই কীর্তন করতে বসেছে। আবার মাংস বিক্রি হয় ওই সকালবেলার দিকে, তো সকালবেলার দিকে আজ ওই মাংসের দোকানে সকালবেলায় মাংস কিনতে সব লাইন দিয়ে আসছে। ও কসাইটা আবার কি করে জানেন? কসাইটা আবার একটা একটা করে ওই ছাগলগুলোকে সবার সামনে বসে কেটে তারপরে বিক্রি করছে। আজ জগৎজীবকে একটি ছোট্ট গল্প শুনুন, ছোট্ট একটি গল্প। এমনি করে এক কসাই মাংস বিক্রি করছে, তো সব ছাগলগুলোকে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে। এবার একটা একটা করে ক্রেতা আসছে, আর ওই যে ক্রেতা যে ছাগলটা পছন্দ ওটাকে বলছে, আর ওটা মাংস কেটে কসাই দিচ্ছে। তো যখন ওই একটা ছাগল, অনেকগুলো ছাগল লাইন দিয়ে দাঁড় করানো, যখন একটা ছাগলকে কাটছে, অন্য ছাগলগুলো ওই ছাগলটার কাটা দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপছে, আর সবাই চিল্লাপাল্লা করছে, আরে ওর পরে তো আমার পালা। ওই যে লাইন দিয়ে দাঁড় করানো, তো একটা ছাগলের মরা দেখে আরগুলো কান্না করছে, এমন ভাবে তো আমায়ও একটু পর কাটবে, কি কষ্ট না, গলায় অমন ছুরি দিয়ে পচিয়ে কাটছে। তো সব ছাগলগুলো অমন ওই একটা ছাগলের মৃত্যু দেখে বাকি ছাগলগুলো কাঁদছে। একটা ছাগল ওর মধ্যে হাসছে। একদিকে ছাগল লাইন দিয়ে দাঁড়িয়েছে, আরেকদিকে যারা ছাগলের মাংস কিনবে সেই ছাগলও লাইন দিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দুই পাশে লাইন, এপাশে ওই ছাগল লাইন দিয়ে দাঁড়িয়েছে, আর এপাশে এই ছাগল লাইন দিয়ে। ওর মধ্যে একটা জ্ঞানী ছিল। এবার ওই মানুষ, একটা মানুষ ছিল জ্ঞানী মানুষ, সেই মানুষটা দেখছে সব ছাগল কাঁদছে, কিন্তু একটা ছাগল শুধু হাসছে। এবার জ্ঞানী মানুষটা বলে, এই ছাগল সবগুলো কাঁদছে আর তুই হাসছিস কেন? তোর মরার ভয় নেই? সবগুলো কান্না করছে, তোর মরার ভয় নেই? একটু পরে তোকেও এমন করে কাটবে, তুই হাসছিস কেন? যে ছাগলটা হাসছে সেই ছাগলটা বলছে, শোনো, মরতে তো হবেই, আমি হাসছি তোমাদের কথা চিন্তা করে, আমি হাসছি তোমাদের কথা চিন্তা করে, ওই ছাগলগুলো কাঁদছে ওদের কথা চিন্তা করে, কিন্তু আমি হাসছি তোমাদের কথা চিন্তা করে। জ্ঞানী মানুষ বলে, আমাদের কথা তুই কি চিন্তা করবি? তুই একটা ছাগল, তুই আমাদের মতো মানুষের কথা কি চিন্তা করবি? ছাগলটা বলছে, জানো মানুষ, আমরা সারা জীবন ঘাস পাতা লতা পাতা খাই, কারো কোনো ক্ষতি করি না, কলার খোসা সবজির খোসা কুড়িয়ে খাই, ঘাস পাতা খাই, এই কারো জীবনে কোনো ক্ষতি করি না, কোনো কাউকে হত্যা করি না। তারপরে যদি আমাদের মৃত্যুটা এত যন্ত্রণা হয়, আর তোমরা মানুষরা এত জীব হত্যা করে খাচ্ছ, তোমাদের মৃত্যু না জানি কত যন্ত্রণার হবে, সেই কথা চিন্তা করে আমার বড় হাসি পাচ্ছে। হ্যাঁ, চিন্তা করুন মা, ওরা নিরীহ, ওদের যদি এই শাস্তি পেতে হয়, তাহলে আমরা এত প্রাণী হত্যা করছি, আমাদের জন্য কোন শাস্তি অপেক্ষা করছে? সকালবেলা তো সব মাংস কিনতে রওনা দিয়েছে। শ্রীনিবাস আচার্য ভোরের কীর্তন গাইলেন, ভোরবেলায় গায় না ওই জীব জাগো, আজ সেই ভোরের সুরে গাইতে লাগলেন, জীব জাগো জীব জাগো বলে গোরা চাঁদ বলে, জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, আরে কত নিদ্রা যাও মায়া
বিচাশির কোলে। জীব জাগ জীব জাগ গোরা চাঁদ বলে, জীব জাগ আমা এখন বাজে রাত্র 10টা। কটা বেজে গেছে? এই কীর্তনটা গায় কোন সময়? সকালবেলায় না? হ্যাঁ, অনেকে মনে মনে বলছে এ কোন শ্রাদ্ধের পাঠক আনছে, 10টার সময় ভোর কীর্তন গাওয়া শুরু করে দিয়েছে। দেখুন গানের লাইনটা কি জানেন? জীব জাগো বলে গোরা চাঁদ বলে। মহাপ্রভু আর জীবকে জাগতে বলছে। একটি সত্যি কথা বলুন তো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? এটা শুধু সকালের কীর্তন নয় মা, এটা এই ঘুমন্ত জীবকে জাগানোর জন্যে সর্বসময়ের কীর্তন। আমার প্রভু কি বলছে জানেন? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভজ আর ভুলে আর হিলে মায়া অবিদার ভরে ভুলে মনে আছে মাতৃ জঠরে কথা দিয়েছিলে এই পৃথিবীতে এসে কৃষ্ণ ভজন করবে, ভুলে গেলে জীব। সেই জীবকে আজ মহাপ্রভু জাগাচ্ছেন। মায়ের জঠরে বসে আমরা কথা দিয়েছিলাম, হে গোবিন্দ এই সুন্দর পৃথিবীতে গিয়ে কৃষ্ণ ভজন করব, কিন্তু এই পৃথিবীতে এসে মায়ায় পড়ে আমরা আবার গোবিন্দকে ভুলে গেলাম। তাই প্রভু বললেন, তোমারে লইতে আমি হইনু অবতার, তোমার আর আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? মহাপ্রভু বললেন, তুমি আমায় ভুলে গেলে কি হবে, আমি তোমায় ভুলিনি। তাই তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? জীব বলছে, হে ভগবান আমি তো এই মায়াময় পৃথিবীতে এসে তোমায় ভুলে গেলাম। মায়া নামক ঔষধ হয়েছে আমার একটা অসুখ হয়েছে, অসুখটার নাম হলো মায়া। এই মায়া অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্যে তুমি কি আমার জন্যে কিছু এনেছো? প্রভু কি বলছে জানেন? এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হে জীব, তোমার একটা অসুখ হয়েছে, অসুখটার নাম মায়া। আর সেই মায়া অসুখকে নাশ করার জন্য আমি সঙ্গে একটা ঔষধ এনেছি। বলে ঔষধটা কি? এনেছি ঔষধি মায়া
নাশিবার লাগি। হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাঘি। আমরা যে মায়ার মধ্যে আচ্ছন্ন, এই মায়া নামক পিচাসীকে দূর করবার জন্য মহাপ্রভু এক ঔষধ আনলেন। ঔষধের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র। হে জীব, যদি এই মায়া থেকে মুক্তি পেতে চাও তাহলে এই ঔষধ গ্রহণ করো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সবাই তালে তালে করে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাধে রাধে। কারো বদন বন্ধ নয়। আমা শ্রীনিবাস আচার্য এই নাম গাইছে কোন জায়গায় বসে? জোরে বলবেন। হ্যাঁ, ওই যে সেই বট গাছের নিচে মাংসের দোকানের সামনে। আর আমরা কোথায় গান গাইছি, কীর্তন করছি কোথায়? বৃন্দাবনে। তো আমরাও মাংসের দোকানে, এই দেহটা মাংসের আর এই দোকানে। আজ ওই মাংস কিনতে সব লাইন দিয়েছে। এমন জায়গায় শ্রীনিবাস আচার্য বসেছে, ওই মাংসের দোকানে যেতে হলে আগে তার আসরের সামনে দিয়ে যেতে হবে। যেই না মাংস কিনতে রওনা দেয়, আর শ্রীনিবাস আচার্য বলে, ও ভাই যাচ্ছ কোথায়? বলে মাংস কিনতে। মাংস কিনবে, তাই একটু নাম করে যাও, আজ একাদশীর দিন একটু নাম করে যাও। এবার ওই খোলকর্তাল নিয়ে যে মাংস কিনতে যায় তাকে ঘিরে ধরে একেবারে। এবার ঘিরে ধরে বলে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হরে। একটা কথা বলুন, এ নাম গাওয়া কি পাপ? জোরে বলুন, পাপ কি? এ নাম করা পাপ? তাহলে কেন করছেন না? যারা দাঁড়িয়ে আছেন, অনেক ভাইয়েরা সব দাঁড়িয়ে আছেন কিন্তু মুখে নাম নেই, এ নাম করা পাপ। শ্রীনিবাস আচার্য আজ যে নাম না করে খোল করতাল নিয়ে ঘিরে ধরে। এবার আপনাদের মধ্যে যে না করবে, আমরাও যাব তার কাছে, গিয়ে চারপাশ দিয়ে ঘিরে ধরবো।
এখন শক্তি আছে, গোপালগঞ্জ থেকে এসে পড়েছে না, এবার শক্তি আছে, গায়ে লড়ানি দিলে গাড়ি আছে, চলে যাব। হ্যাঁ, তো যদি যে না করবে সব গিয়ে কিন্তু ঘিরে ধরবো। শ্রীনিবাস আচার্য গিয়ে ঘিরে ধরছে, বলো হরে কৃষ্ণ। আরো জোরে। কি আচার্য জানেন, এবার ঘিরে ধরেছে, কিন্তু তারপরেও কতকে নাম করছে না। শ্রীনিবাস আচার্য বলে আরেকটা টেকনিক আছে, যেটা নিতাই চাঁদ শিখিয়েছে। এত বলি নিত্যানন্দ দন্তে তৃণ ধরি, চরণ ধরিয়া বলে বল গৌর হরি। বলে ঘিরে ধরলাম, এতেও যদি নাম না করো তাহলে এবার চরণ ধরবো, চরণ ধরে বসে থাকবো, তাও নাম না করিয়ে আজ ছাড়বো না। বলো হরে কৃষ্ণ হরে। সবাই সবাই আমা, যারা আমার পাঠ দেখেন ইউটিউবে, মোবাইলে, দেখবেন এমন বারবার বলার পরেও যদি নাম না করে তাহলে আমি হেঁটে রওনা দেই, কিন্তু ওটুকটো আর দেখায় না, হেঁটে রাগ হয়ে যাই না। যদি দেখি এত বলার পরেও কেউ নাম না করে, যার মুখ বন্ধ দেখি আমি তার কাছে চলে যাই আর গিয়ে তার পা ধরে বসে থাকি। যতক্ষণ পর্যন্ত নাম না করে তার পা আমার ছাড়াছাড়ি, কারণ এটা আমার নিতাই চাঁদ শিখিয়ে দিয়েছে। আজ এই আসরে যদি একজনের মুখও বন্ধ দেখি, এখান থেকে রওনা দেব আর গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে বসে ধরবো। যতই লাথি মারো যা মারো, চরণ ছাড়বো না, কারণ আমরা নিতাইয়ের সৈনিক, গৌরের সৈনিক। তাই কারো বদন যেন বন্ধ থাকে না, সবাই। আর হাতগুলো সব পকেটে নয়, এমন করে নয়, সবাই হাতগুলো বের করো আর তালে তালে তালি দাও। হাতের সমস্ত খারাপ রেখাগুলো কেটে যাবে, হাতে কোনো খারাপ রেখা থাকবে না। সবাই হরে কৃষ্ণ হরে। আরো জোরে। যার না দেখবো, এই পকেটে হাত কেন বের করো? হ্যাঁ, বাবা নারায়ণ করতালি দিতে চাচ্ছে না, অ্যান্টিবায়োটিক লাগবে। শুনুন, করতালি না দিলে গোবিন্দ কৃপা হয় না। হ্যাঁ, এই করতালি দিলে হাতের যত খারাপ রেখা আছে, হাত দেখাতে যান অ্যাস্ট্রোলজারের কাছে, হাতের যত খারাপ রেখা আছে সব কিছু কেটে যায়। শনি রাহু কেতু অ্যাক্সিডেন্ট কিছু থাকে না, সব এই করতালি দিলে কেটে যায়। এটা বলেছেন আমাদের জ্যোতিষদের আচার্য ভৃগু। তিনি বললেন করতালি দিয়ে ইষ্টের নাম করলে হাতে কোনো খারাপ কিছু থাকে না। ওই যে জ্যোতিষ শাস্ত্র, এটা আমাদের সনাতন ধর্মেরই একটি পাঠ। হ্যাঁ, এটা নিয়ে আমি পড়াশুনো করেছি, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের উপরে আমি ডিগ্রি করেছি, তার মধ্যে একটি জ্যোতিষ, এই হাত দেখা, এই সব শাস্ত্র। তো ওসব আদৌ কোনো লাগে না পূজায়, শুধু করতালি দিয়ে নাম করো, হাতের সব খারাপ রেখা দূর হয়ে যাবে। এবার একটা কথা বলুন, এ কথা মিথ্যে? হাতে তালি দিয়ে নাম করলে হাতের খারাপ রেখা যায়, এ কথা মিথ্যে। জোরে বলবেন মিথ্যে কি? হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের সব খারাপ রেখা দূর হয়। এবার একটা কথা বলুন, যারা পাপ করে তারা নরকে যায়, পুণ্য করলে স্বর্গে যায়।
এবার হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে, নরকে না স্বর্গে? নরকে। গ্রহণ তো বললেন কি জানেন, বলে হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়, কিন্তু নরকেও যায় না, স্বর্গেও যায় না। একই আসরে যারা হাতে তালি দেয় তাদের হাতের খারাপ রেখা যায়, আর যারা না দেয় ওদের হাতে গিয়ে সেই খারাপ রেখাগুলো উদয় হয়। তাই যারা কীর্তনের সময় হাতে তালি না দেবেন, আমাদের রাহু কেতু শনি যা আছে সব তোমাদের হাতে। তাই সবাই করতালে হরে কৃষ্ণ, আরো জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? অনেকে তো মনে মনে আমায় গাইলাচ্ছে, গালি দিচ্ছে, এ হতচ্ছাড়া আসলো কোথাতে, শীতের মধ্যে হাত দুটো চাদরে গরমে রাখবো, আমাদের হাত আবার বের করিয়েছে। ওমা এই হাত তো একদিন পুড়েই ফেলবে, এই হাত দুটো দিয়ে আজ করতালি দিয়ে গোবিন্দের সেবা করে যান, সেবা করে যান, নালে এই ইন্দ্রিয় জাগ্রত হবে না। হাতে তালি কেন? আমাদের দেহে 10টা ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, ডান হাতে 5 আঙুল জ্ঞানেন্দ্রিয়, বাঁ হাতে 5 আঙুল কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দুটো যোগ করো, নাম করো, গোবিন্দের চরণে সমর্পণ করো, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের চরণে সর্বস্ব অর্পণ করে দাও। আজ এই মধুমঙ্গল নাম, বলুন ভুবন মঙ্গল নাম সংকীর্তনকে আরো জোরে জয় বলবেন, যেন টিনের চালগুলো কাঁপে, নাইলে কিসের জয়? বলুন নাম সংকীর্তনের পিতা শ্রী গৌর সুন্দরকে। এবার বলবেন আরো জোরে, কারণ এখন যার নাম সে আরো বড়, গৌরের থেকে বড়। বলুন নিতাই দয়ালকে। এবার বলবেন আরো জোরে, নিতাই থেকেও বড়। বলুন পরম দয়াল শ্রী গুরুদেব কি, রাধা রানী কে, শ্যাম সুন্দর কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? তাহলে বললেন যে খারাপ লাগছে কি, বললেন তো জয়। আমার বেশি খারাপ লাগছে? মায়েরা সত্যি করে বলবেন, স্টার জলসা জি বাংলার দিব্যি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে তাহলে জোরে একটা উলুধ্বনি দেন। দেখো কেমন লাগে। আমি বলছি যদি খারাপ লাগে তাহলে উলুধ্বনি দিন। আমি বলছি যদি খারাপ লাগে তাহলে উলুধ্বনি দিন। এত খারাপ মা আমি? ভালোই করেছেন, গোবিন্দের নামে এমন আনন্দে থাকতে হয়। আর যারা মাংস কিনতে আসলো ওরা সব আনন্দে আত্মহারা, এবার আর কেউ মাংস কিনছে না। শ্রীনিবাস আচার্য বলে আজ একাদশী, আজ মাংস নয়, আজ ব্রত পালন করতে হয়। হ্যাঁ, ওরা থলি এনেছিল, মাংস নিয়ে যাবে, বাজারে থলি নিয়ে যায় না, ওরা মাংস কিনবে বলে থলি এনেছে, টাকা নিয়ে এসেছে। শ্রীনিবাস আচার্য বলে ভাই, আজ যেই টাকাটা দিয়ে থলি ভরে মাংস নিয়ে যেতে, আজ আর ও টাকাটা দিয়ে মাংস নয়, যাও ওই বাজারের পূর্ব দিকে একটি জপমালা থলির দোকান আছে, যে টাকাটা দিয়ে মাংস নিয়ে যেতে, আজ ওই টাকা দিয়ে মালার থলি নিয়ে ঘরে যাও, জপ করো, নাম করো, উদ্ধার হয়ে যাও। ওমা যারা যারা আজ মাংস কিনতে আসলেন সবাই পরিবর্তন হয়ে গেলেন। কেউ আর মাংস কিনলেন না, কেউ হরিনাম নিয়ে রওনা দিলেন, কেউ জপের মালার থলি নিয়ে রওনা দিলেন।
সবার কাছে কনরনে অনুরোধ রইল, যারা এখনো জপ করেন না সবাই অতি তাড়াতাড়ি মালা জপ শুরু করুন। এ জীবন বড় স্বল্প, কতদিন ডাক আসে কেউ জানি না, আসলে তো যেতেই হবে জানেন। সবাই আনন্দে জপের মালার থলি নিয়ে ঘরে ফিরল, কিন্তু কষ্ট হলো একজনার। কার জানেন? একজনায় জ্বালায় জ্বলে যাচ্ছে। কে জ্বলে যাচ্ছে? কসাই। কারণ ও মাংস কেটে বসেছে, আজ ওর মাংস কেউ কিনল না। এবার শ্রীনিবাস আচার্য গোবিন্দকে বলল, গোবিন্দ আমি সবাইকে দিয়ে নাম করালাম, এবার তোমার একজনার দায়িত্ব, তুমি যাও কসাইয়ের কাছে। গোবিন্দ বলল, ভালোই করেছো, আমায় পাঠালে ওনার কাছে। তা তোমার যখন আজ্ঞা, হে প্রভু তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমি যেন ওকে নাম করাতে পারি। সবাই নাম গাইল, কিন্তু ওই কসাই গাইল না। ও জয়নিতাই মা, এখানেও না ওই কসাইয়ের থেকেও দুই একটা কসাই এখানে আছে জানেন। হ্যাঁ, এ জায়গাটা এমন একটা জায়গা, এর পিছনে বসলে কিছু দেখা যায় না, কিন্তু আপনারা কে কি করছেন সব দেখছি। এখানেও এমন দুই একটা আছে, এত বলার পরেও দুই একজনে বদন খুলল। এবার শ্রীনিবাস আচার্য বললেন, যাও গোবিন্দ এবার তোমার পালা, যাও ওই কসাইকে গিয়ে নাম করাও। এবার শ্রীনিবাস আচার্য ফিরে গেলেন। এবার গোবিন্দ দাস আমার ওই কসাইয়ের দোকানের সামনে গিয়ে বললেন, বলো হরে কৃষ্ণ। আমার যারা ভক্ত তারা দোকানের সামনে গিয়ে অন্য কিছু বলে কি? জোরে বলেন, বলে? তারা ওই হরে কৃষ্ণ রাধে রাধে এটা বলে তো। তো শ্রীনিবাস আচার্য দোকানের সামনে গিয়েই প্রথমে বলছে হরে কৃষ্ণ, কিন্তু দোকানদার কোনো কথা বলছে না, রাগে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জ্বলে যাচ্ছে। এবার গোবিন্দ দাস বলছে, ও দোকানদার, কেউ যদি এসে বলে হরে কৃষ্ণ, তাকেও বলতে হয় আবার হরে কৃষ্ণ। ও দোকানদার, একবার বলো হরে কৃষ্ণ, তোমার কাছে আমি কিছু চাই না, শুধু একবার বলো হরে কৃষ্ণ, আমি চলে যাব। এবার ওই গোবিন্দ দাস বলছে বলো হরে কৃষ্ণ, দোকানদার বলছে বলবো না। হ্যাঁ, আবার বলছে বলো হরে কৃষ্ণ, দোকানদার বলছে বলবো না। আর গোবিন্দ দাস আবার বলছে বলো হরে কৃষ্ণ, দোকানদার বলছে আমি বললাম না হরে কৃষ্ণ বলবো না। গোবিন্দ দাস বলে, বলেই ফেলেছ, আহা বলেই ফেলেছ, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র বলেই ফেলেছ। ও দোকানদার, তুমি অজান্তে হরে কৃষ্ণ বলে ফেলেছ। দোকানদার বললেন, কই কই আমি হরে কৃষ্ণ বললাম কই? বলে, দুইবার বলেছ, এক নয় দুইবার বলেছ। ও দোকানদার, যখন দুইবার বলেছ তাহলে কোনো কিছু দুবার বলা উচিত না, তিনবার বলা ভালো। বলো না দোকানদার আরেকবার হরে কৃষ্ণ। দোকানদার বলে, কি রে চালাক বৈষ্ণব, আমায় হরে কৃষ্ণ বলিয়ে ফেলেছে, তবে আজ তুইও জানিস না বৈষ্ণব আমিও কি চালাক। দোকানদার বলছে, ও বৈষ্ণব, তোমাদের মুখে শুনেছি কোনো বৈষ্ণব আসলে তাকে মালা পরাতে হয়, চন্দন পরাতে হয়। তুমি একটু আমার দোকানে আসো, তোমার গলায় একটু মালা চন্দন পরাবো, একটু মিষ্টি মুখ করাবো। ওমা, দোকানদার জানে না, ওই বৈষ্ণব জানে না যে তার ভিতরে, ওই দোকানদারের মনের ভিতরে কি শয়তানি রয়েছে। আজ গোবিন্দ দাস ওই দোকানে আসলেন। গোবিন্দ দাস দুটি নয়নে, গোবিন্দ দাস তো ভক্ত, তিনি মনে করলেন দোকানদার পরিবর্তন হয়ে গেছে, যে আমায় দোকানে এনে বসিয়ে মালা চন্দন দেবে। গোবিন্দ দাস দুটি চোখ বন্ধ করে নয়ন জলে ভাসছে আর প্রভুর কাছে বলছে, প্রভু তোমার নামের কত গুণ, দোকানদারটা পরিবর্তন হয়ে গেল, কিন্তু আসলে ও এখনো পরিবর্তন হয়নি। বলে, গোবিন্দ দাস তুমি এখানে বসো, আমি মালা চন্দন নিয়ে আসি। কি করলেন জানেন? দুষ্টু কসাই ওই যে মাংসগুলো কাটলেন, সেই মাংসের নাড়ি ভুড়ি আর রক্ত নিয়ে আসলেন। এবার মাংসের নাড়ি ভুড়ি এনে গোবিন্দ দাসের গলায় জড়িয়ে দিলেন। নে
বৈষ্ণব মালা পরার শখ না, এই নে তোর মালা। আর চন্দন পরার শখ না, রক্তগুলো গায়ে ঢেলে দিলেন, এই নে চন্দন। এবার দাঁড়া, মিষ্টি মুখ করাবো, যেই মাংস আমি বিক্রি করতে পারিনি এবার তোকে সেই মাংস খাওয়াবো। যখন এটা গোবিন্দ দাস শুনলেন মাংস খাওয়াবে, গোবিন্দ দাস বললেন তাহলে তো আমার ধর্ম থাকবে না। গোবিন্দ দাস তখন দৌড়ে পালাচ্ছে আর মুখে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করছে। আর গোবিন্দ দাস দৌড়াচ্ছে, আর পিছন পিছন সেই কসাই দৌড়াচ্ছে, আর মাংসের টুকরো করে ছুঁড়ে মারছে। আরে দাঁড়া দাঁড়া, মিষ্টি খেয়ে যা। গলায় সেই নাড়ি ভুড়ি আর গায়ে সেই রক্ত, দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওমা, যারা এই প্রচার পথে নেমেছেন বড় কঠিন, সহ্য করতে করতে আর পারছি না, এক পিঠে গিয়ে ঠেকে যাই জানেন। সারাটা রাস্তা কত কথা শুনতে হয়, এ বলে শেষ করার মতো নয়। আমি যখন কলেজে যেতাম এমন মালা তিলক পরে ধুতি পরে আমি ক্লাস করতাম, আমার পাশে কেউ বসতো না, কত অকাত্য কুকাত্য কথা বলতো, তখন দুঃখে বুক ফেটে যেত। কিন্তু আজ আমার বড় আনন্দ। আমার শ্রী গুরুদেব বলতেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সেদিন সহ্য করতে পেরেছি বলে সেদিন কেউ পাশে বসতো না, আজ পাঠ শেষ হওয়ার পরে 1000 জন চলে আসে আমার সাথে একটু আলিঙ্গন করবে বলে। সেদিন যদি ওই ধৈর্যটা না থাকতো তাহলে আজ এটা পেতাম না। তাই আমার জন্য প্রার্থনা করবেন, এ জগতে যত বলবে যেন 2 কর্ণ ভরে সেগুলো শুনতে পারি। লোকের কথা পুষ্প চন্দন যদি মাখো গায়, একদিন না একদিন আমার গোবিন্দ পাওয়া যায়। আমি যেন পুষ্প চন্দন করে মাখতে পারি। বড় কষ্ট তখন পাই যেন, অন্যরা বললে কষ্ট পাই না, যখন নিজেরা কেউ বলে তখন আর যন্ত্রণায় আর ধরে না, বুকটা তখন ফেটে চৌচির হয়ে যায়। আজ গোবিন্দ দাসের বড় যন্ত্রণা হচ্ছে, দৌড়ে পালাচ্ছে। আহারে, গেলাম নাম প্রচার করতে, গলায় দিল নাড়ি ভুড়ির মালা, গায়ে মাখালো রক্ত। আর এই দিকে পিছনে ছুটতে ছুটতে ওই কসাই যাচ্ছে। কি ছুঁড়ে মারছে মা? মাংসের টুকরোগুলো মারছে। গোবিন্দ দাস ছুটতে ছুটতে আশ্রমে ফিরে গেলেন, গিয়ে দেখে শ্রীনিবাস আচার্য বসে আছে। শ্রীনিবাস আচার্য বলছে গোবিন্দ আমাকে 1 গ্লাস জল দাও। গোবিন্দ বলছে পারবো না। ও প্রভু, তুমি জল চাইছো, আজ আমি জল দিতে পারবো না, দেখো আমি অশুদ্ধ, আমার গলায় নাড়ি ভুড়ি গায়ে রক্ত, এই অশুদ্ধ অবস্থায় তো তোমায় জল দিতে পারবো না। শ্রীনিবাস আচার্য বলে ওগো গোবিন্দ, তুমি একবার নিজের অঙ্গে তাকিয়ে দেখো, তুমি অশুদ্ধ নও। যার বদনে নাম থাকে সে কি কোনোদিন অশুদ্ধ হতে পারে? যার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক, আর বদনে যার নাম, সে কি অশুদ্ধ হতে পারে? শ্রীনিবাস আচার্য বলে গোবিন্দ নিজের দিকে তাকাও। গোবিন্দ যখন নিজের দিকে তাকালো, তাকিয়ে দেখে গলায় সেই নাড়ি ভুড়ির মালা নেই, নাড়ি ভুড়ির মালার বদলে সুগন্ধি ফুলের মালা দুলছে। গায়ে কোনো রক্ত নেই, রক্তের বদলে সারা অঙ্গে সুগন্ধি চন্দন শোভা পাচ্ছে। গোবিন্দ দাস বলে প্রভু এ কি করে হলো? বলে 3 গুণে হলো। বদনে নাম, আর নামের সহিত যখন ওই তুলসীর মালা নাড়ি ভুড়িতে ছোঁয়া লাগলো, ওই নাড়ি ভুড়ি ভক্তের মালায় ছোঁয়া লেগে আজ ফুলের মালা হয়ে গেছে। এর জন্যে মা ওই ভক্ত বেলে জড়িয়ে ধরো, বলে একবার যদি ছোঁয়া লেগে যায় না, এই নাড়ি ভুড়ির দেহটা গোবিন্দ সেবার পুষ্পমালা হয়ে যাবে। আর তোমার গায়ে যে রক্ত দিয়েছিল দাদা সঙ্গে তিলকের পরশে, সেই রক্ত
রক্তগুলো চন্দন হয়ে গেছে। তুলসী মালা তিলকের গুণ, নামের গুণ জেনে যাও। আজ নারী বুড়ি হয়ে গেল ফুলের মালা, রক্ত হয়ে গেল চন্দন। এই হলো শুদ্ধ ভক্তের অঙ্গের গুণ। এইদিকে দোকানি মাংস ছুঁড়ে ছুঁড়ে মারছে। হঠাৎ দোকানি লক্ষ্য করলো যেইখানে ওই মাংসের টুকরোগুলো পড়েছে সেইখানে শুদ্ধ ভক্ত গোবিন্দ দাসের চরণ চিহ্ন। আর ওই চরণ চিহ্নের উপরে যখনই মাংসের টুকরো পড়ছে, মাংসের টুকরোগুলো এক একটা পদ্ম ফুল হয়ে গেছে। মাংসের টুকরো যেই চরণ চিহ্নে পড়েছে সবগুলো পদ্ম ফুল হয়ে গেছে। আজ সেই পদ্ম ফুলগুলো ডেকে বলছে, ওরে দোকানি, ছিলাম মাংসের টুকরো, ভক্তের চরণে পড়ে পদ্ম হয়ে গেলাম, ভক্তের চরণ ধুলায় পড়ে পদ্ম হয়ে গেলাম। যদি ভক্তের চরণে পড়তাম না জানি কি পেতাম। তাই ও দোকানি একটু দয়া কর না, যেই ভক্তের চরণ ধুলায় পড়ে পদ্ম হলাম সেই ভক্তের চরণে যদি পড়তে পারতাম না জানি কি হতো। সেই পদ্মগুলো ডেকে বলছে, আমায় দিয়ায়। যার চরণের ধুলায় মাংসের টুকরো পড়ে পদ্ম হলো তার চরণে দিয়ায়। মহাজন তত্ত্ব দিল, এই দেহটা আমাদের মাংসের টুকরো। বিভিন্ন মহাত্মাগণ আসলেন প্রচার করতে, তাদের চরণের ধুলা লেগে আমরা গোবিন্দ সেবার পদ্ম হয়ে গেলাম। তাই আজ ওই কসাই বললেন, হায় হায়, এ কি করলাম, এ তো পরম বৈষ্ণব, মাংসের টুকরো পদ্ম হয়ে গেছে। সব পদ্মগুলো কুড়িয়ে নিয়ে আজ ওই শ্রীনিবাস আচার্যের গৃহে গিয়ে ডাকছে, ওগো আমি চরণ তলে দেব পদ্ম। এই দেহ আমার পাপের নৈবেদ্য, চরণ তলে দেব পদ্ম। আজ গোবিন্দ দাসের চরণ জড়িয়ে ধরছে, ওগো আমায় ক্ষমা করে দাও। এ নামের কি মহিমা, এ তুলসী মালা তিলকের কি মহিমা আমি জানিনি, আমায় ক্ষমা করে দাও। আমায় চরণে ছাড়া করো না গো। বলি শোনো শোনো ভক্তগণ, আমায় চরণ ছাড়া করো না গো। গোবিন্দ দাস বলে, নানা ভাই, চরণে নয়, তুমি আসো আসো, বুকে আসো। বলি আমার যাবার সময় হলো, এবার আমায় বিদায় দাও গো। কেউ উঠবেন না, শশ জায়গায় বসুন। আজ সেই কসাই বললেন, তোমরা সবাই মিলে আমায় বিদায় দিয়ে দাও। অনেক দিন এই মায়াময় সংসারের ভিতরে আমি জড়িয়ে, এই মাতাজি বসুন, মায়াময় সংসারের ভিতরে জড়িয়ে আমি পাপ একের পরে এক পাপ করেই চলেছি। এবার এই মায়ার সংসার থেকে বিদায় দাও। এবার বৃন্দাবনে পথে যাব, বৃন্দাবনে
বলি মুখে রাধা রাধা গাবো বৃন্দাবনে পথে যাব আজ ভক্ত সঙ্গের গুণে নামের গুণে সেই কসাইয়ের জীবন পরিবর্তন হলো। হে কৃষ্ণ ভক্তগণ, আজ এই ক্ষণে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই আলোচনার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়, আপনারা সবাই নিজ গুণে অপরাধ ক্ষমা করে দেবেন। এবং সবার কাছে আজ আমার প্রার্থনা, যাদের গলায় মালা নেই মালা পরবেন, যারা এখনো জপ করেন না আজই জপ মালা গ্রহণ করবেন। যাদের মালা কিনবার সামর্থ্য নেই, এখানে রয়েছে যাদের সামর্থ্য নেই, কিনতে পারছেন না কিন্তু পরবার ইচ্ছা, তাদের জন্যে আমার মালা ফ্রি আছে। আর যাদের সামর্থ্য আছে তারা সবাই মালা পরুন, কেউ কারো কণ্ঠ যেন মালা ছাড়া না থাকে। জয় নিতাই। এবারে ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরিয়া সবাই হরি হরি বল। হরি হরি বল সবাই, রাধে রাধে বল। ও কি প্রেমানন্দে সবাই মিলে জয় জয় কর। জয় জয় কর আর উলুধ্বনি কর। এইখানেতে